হ্যালো, মনে আছে বেঈমশাই, আজ থেকে 1 বছর আগে দুটো পরিবারের মান সম্মানের দায়ে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম। তখন আমরা এইভাবেই দাঁড়িয়েছিলাম। বাবা একটা উপায় বার করেছেন যাতে দুটো পরিবারের সম্মান বাঁচে। আমাদের আর এই পরিবারের সম্মান বাঁচা। বীরকে বিয়ে কর। একদিন তুই আমার প্রাণ বাঁচিয়েছিলি বীর, আজ সেই প্রাণের মানটা বাঁচা তুই। তনুকে তুই বিয়ে কর বাবা। আমরা তো জানতাম না, যাদের বিয়ে আমরা শুধু পরিবারের সম্মানের কথা ভেবে দিয়েছিলাম, তারা তো একে অপরের জন্যই জন্মেছে। আর আশীর্বাদের দিন যা হলো, সেটা আমার করা উচিত হয়নি। যতটা দোষ বীর করেছে ততটা দোষ আমারও। আমি শুধু বীরের বাবা হয়েই ভেবেছি। আমি যে তনুরও বাবা তা ভুলে গিয়েছিলাম। ওরা এত বড় শাস্তি আপনি আমার মেয়েকে চিরকালের জন্য আমার থেকে দূরে করে দিচ্ছেন। আমি যা করেছি তার জন্যে আমি ক্ষমা চাইছি। আমি হাত জোড় করছি আপনার কাছে, আমার মেয়েকে আপনি আমায় ফেরত দিন। আজ আমি দুজনের মধ্যে কোনো তফাৎ খুঁজে পাচ্ছি না। মনে হচ্ছে দুজন একই ছাঁচে ঢালা। মনে হয় আপনাদের শিক্ষাতেই ত্রুটি আছে। দেখুন দাদা, আমি আপনার মতো বিত্তবান আর আপনার মতো অত বুদ্ধিমান নই। আপনি আপনার পরিবারের সিদ্ধান্ত নিচে নিয়েছেন, আর আমাদের এখানে তো সন্তানদের স্বপ্নগুলো বাড়ির মহিলারা বাঁচিয়ে রেখেছে, আর সিদ্ধান্তগুলো ওরা নিজেরাই নিয়েছে। জাসমিনের বিগ্রহ আর ওর ক্যানাডা যাওয়ার স্বপ্নকে প্রশ্রয় দেওয়া, তার পেছনেও বাড়ির মহিলাদের হাত রয়েছে। আর সেই জন্য আমি আজ কাউকে দোষারোপও করছি না। আমি শুধু এই কথাই বলতে চাই যে আজ পর্যন্ত বাড়ির যা কিছু সিদ্ধান্ত সবকিছু স্বপ্নের ফানুস মনে হয়েছে, কিন্তু আজ আমি আবেগকে সরিয়ে রেখে হৃদয় থেকে নয়, বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নিয়েছি। আমি অস্বীকার করছি না যে এই সিদ্ধান্তে আমার কোনো স্বার্থ নেই, কিন্তু আপনার ছেলের ক্ষেত্রেও তো একই কথা বলা যায়। যেমন আজ আপনি ছেলের সুখের জন্য আমার সামনে হাত জোড় করে দাঁড়িয়েছেন না, তেমনি আমিও আমার মেয়ের সুখের জন্য আপনার সামনে হাত জোড় করছি। দয়া করে এই বিয়েটা হতে দিন। বলছিলাম কি, একবার ভেবে নাও। হ্যালো, আপনি কি রিপোর্ট পেয়েছেন? না, কোন রিপোর্টের কথা বলছেন? পেয়ে যাবেন এক্ষুনি, আপনি নিজেই দেখে নেবেন। মানে এমন কি আছে ওই রিপোর্টে? হ্যালো হ্যালো হ্যালো, ম্যাম আপনি কোথায় যাচ্ছেন? জেসমিন দিদি, এটা একজন দিল তনু দিদির জন্য। ঠিক আছে, তুই যা। এমন কি আছে এই রিপোর্টে যেটা নার্স আমাকে ক্লিয়ারলি বললেন না? এটা তো আমার, তাই না? তাহলে তুই কেন খুলছিস? সরি তনু, তোকে এরকম দেখাচ্ছে কেন? কি হয়েছে? কি আছে এতে? সব ঠিক আছে তো? হ্যাঁ,
যে আমি প্রেগনেন্ট। আমাদের কাছে এখনো অনেক টাইম আছে। আমায় বীরের সাথে কথা বলতে হবে। না, প্রথমে অঙ্গদকে সবটা জানাতে হবে। বাবা, আমি কখনো ভাবতেই পারিনি যে নিজের ভাইজির বিয়েতে বরযাত্রী হয়ে আমরা যাব। টুপুর, না বাবা, আগে প্রার্থনা হয়ে যাক, তারপর সব হবে। ঠিক আছে। কি হলো ম্যাম, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, আমি ঠিক আছি, আমি ঠিক আছি। অঙ্গদ, ফোনটা তুলুন। আপনি যান, 2 মিনিটে আসছি। হ্যাঁ বাবা। তনু ম্যাডাম, কি হলো? হ্যালো অঙ্গদ, আপনি আমার সাথে প্লিজ এক্ষুনি দেখা করুন, এক্ষুনি। এখন এখন তো আমি অঙ্গদ, ইটস ভেরি আর্জেন্ট। আমি আপনাকে বললাম তো এক্ষুনি দেখা করুন, তার মানে এক্ষুনি প্লিজ। আচ্ছা ঠিক আছে তনু ম্যাডাম, আমি করছি কিছু একটা, আপনি শান্ত হন। ওকে। অভিরাজ, একটা হেল্প করবি ভাই? হ্যাঁ বলো না। ভাবছি আমি আর তনু বিয়ের আগে উপরওয়ালার কাছে প্রার্থনা করতে চাই, ওকে নিয়ে আয় না প্লিজ। আরে ডোন্ট ওয়ারি ব্রো, আমি এক্ষুনি নিয়ে আসছি তনুকে। থ্যাংক ইউ ভাই। এমন কি দরকার পড়লো যে তনু এই মুহূর্তেই কথা বলতে চায়? আবার বীরকে কেউ সিসিটিভি ফুটেজ পাল্টে দিয়েছিল আর আমরা জানতে পেরেছি এটা কে করেছে। আপনি চিন্তা করবেন না স্যার, খুব তাড়াতাড়ি এই কেসটা সলভ হয়ে যাবে। আমরা আসছি। যদি আমি কোনোভাবে তনুকে বীরের নিরপরাধ প্রমাণ হওয়া পর্যন্ত আটকাতে পারতাম। তনু, কিরে কোথায় যাচ্ছিস এখন? কোথায় নিয়ে যাচ্ছিস ওকে? এখনো ওকে তৈরি হতে হবে। আরে ওকে রেডি করার জন্য তো নিয়ে যাচ্ছি। মেকআপের জন্য কাকে ডেকেছো? হ্যাঁ দেখো কিরকম মেকআপ করেছো ওর, তাই আমি ওকে মেকআপ পার্লারে নিয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, যাতে ও খুশি হয়। জামা, সোজা হলে চলে আসিস, একদম সুন্দর কোণে সেজে। মা, আমাকে ক্ষমা করে দিও, আমি তোমার কাছে অনেক বড় কথা লুকোচ্ছি। আমি আসছি। জামা, মা, তনু কোথায় চলে গেল? কোনো ভালো পার্লারে তৈরি হতে। আচ্ছা, আমিও যাচ্ছি তাহলে। আরে উপরে কোথায় যাচ্ছিস? ফোনটা নিতে। তুই দাঁড়া, আমি অটো নিয়ে আসছি। তনু, কোথায় যাচ্ছিস রে মা? ওই পার্লারে যাচ্ছি বাবা। কিন্তু পার্লার তো বাড়িতে। ওই কাজটা এখানে হবে না, পার্লারেই যেতে হবে। কিন্তু একলা যাবি কেন? অভিরাজকে সঙ্গে নিয়ে যা। যাচ্ছে তো অভিরাজ, ও অটো ডাকতে গেছে। তনু, বাবা, আমার খুব তাড়া আছে, আমি আসছি। তনুকে বাইরে যেতে দেখে আমার মনে কেন আশঙ্কা হচ্ছে। হে উপরওয়ালা, আমার মেয়েকে রক্ষা করো। অভিরাজ, তুই এখানেই থাক, তোর সাথে ডিরেক্ট ম্যানেজ হলেই দেখা করছি। ঠিক আছে। চলুন দাদা।